এই হচ্ছে আমার রুম। আমি রুম ট্যুরটা দিই। এত সুন্দর এনাদের ফুলের কালেকশন, আমি তো ফুলের কালেকশন দেখেই পাগল হয়ে গেছি। মানে এন্ট্রি নেই, অনলি বুধবার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত সাউন্ড হচ্ছে যে কারণে আমি প্রপারলি হয়তো ভয়েস আমার আসবে কিনা আমি জানি না। হ্যাঁ, আজ আমি শান্তিনিকেতন যাচ্ছি আর বন্দে ভারত করে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। ফাইনালি পৌঁছে গেছি আমরা বোলপুর, সাথে পুরো আমাদের গার্লস টিম। আর এই যে ট্রলি নিয়ে চলছি, তনুশ্রী আরও সবাই আছে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি হোটেলে। এখন বাজে কটা? 7:47। তো এই বাড়িগুলো দেখুন কি সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি। আর কি মাটির ওপর এত সুন্দর করে এরা পেন্ট করে রেখেছে, সত্যি ভেতরটা কি সুন্দর দেখতে। এনারা হয়তো ঢুকতে দেবেন না, কারো বাড়ির প্রাইভেসি আছে, প্রাইভেসির জন্য। হ্যাঁ, প্রাইভেসি, হ্যাঁ, বাট ভেতরগুলো খুব ভালো লাগছে। শহরের মানুষ, তাদের জন্য এই এই পুকুর, গ্রাম, তারপরে এই ছোট ছোট মাটির বাড়ি, এগুলো খুব সুন্দর। আর আমরা এই সামনের মানে এই সামনের গেস্ট হাউসটাই আমরা আছি। আর ঠিক আমাদের বাড়ির কাছাকাছি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কটেজ, তারপরে এগুলো কটেজ না, এগুলো বাড়ি, পার্সোনালি সবার বাড়ি। এগুলো দেখাবো ঘুরিয়ে কি কি আছে না আছে। চলুন তাহলে ভেতরে গিয়ে কথা হবে আবার। এই হচ্ছে আমাদের দুদিনের ঠিকানার গন্তব্যস্থল। নামটা খুব সুন্দর, এলিম, বাংলায় দেখা যাচ্ছে। অবশ্যই পুরো কটেজটা ঘুরিয়ে দেখাবো। তার আগে ভেতরে যাই, গিয়ে একটু চেঞ্জ করি। চেঞ্জ করার পর দেখাচ্ছি আপনাদের পুরোটা। আর এত সুন্দর এনাদের ফুলের কালেকশন, আমি তো ফুলের কালেকশন দেখেই পাগল হয়ে গেছি। ভেতরে যাই, রুম টুর তোমাদের দিচ্ছি একটু পরে। তো চলো ভেতরে যাই। আচ্ছা, এই হচ্ছে আমার রুম। আমি রুম টুরটা দিই। এখানে একটা টেবিল আছে, একটা কেটেল আছে, সুন্দর একটা ল্যাম্প, আর তার সাথে একটা ওয়ার্ড্রপ, যদি এটা খুলছি না। এই হচ্ছে আমাদের বেড অ্যান্ড এটা বালকানি। দেন এরপরে চলে যাই, এখানটায় আমরা রেডি হব, ঠিক আছে? এটা পুরো মিরর। দেন এর পিছনেই বাথরুম আছে, এটা হচ্ছে আমাদের বাথরুম। এখানে নিজের মতন চান করো, ফ্রেশ হও অ্যান্ড বিন্দাস। সো এই আমার রুম ট্যুর। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। ওকে, তো আরও নতুন ভিডিও আসতে চলেছে, আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আমার সাথে কিন্তু তোমাদের থাকতেই হবে। ততক্ষণে টাটা। সো এটা হচ্ছে আরেকটা ব্যালকানি, যেখান থেকে আমি সুন্দর সুন্দর, মেবি ওটা হয়তো কটেজ হচ্ছে, বাট সত্যি এত সুন্দর জায়গা। হ্যালো অদ্রিজা, বসে বসে এই যে গল্প করছে নিচে। এখন জাস্ট রেডি হব, চেঞ্জ করব অ্যান্ড বেরোবো সাইট সিনের জন্য। শান্তিনিকেতনকে খুব ভালো করে চেনার চেষ্টা করব নতুন করে। আমার প্রথম ডেস্টিনেশন কবিগুরুর উত্তরায়ণ। আচ্ছা, এটা হচ্ছে উত্তরায়ণের টিকিট, রবি ঠাকুরের সই। যদিও এটা ছাপা প্রিন্ট, কিন্তু তাও আমার কাছে এরকম কোনো সিগনেচার করা কিছু ছিল না আমার লাইফে ফার্স্ট টাইম। 70 রুপিস করে। আর ক্যামেরা বাইরে অ্যালাউ আছে, কিন্তু ভেতরে মিউজিয়ামে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এটা আমিও এই জিনিসটাকে মেনটেন করব। আপনারা যদি কখনো আসেন
অবশ্যই এই জিনিসটাকে মেনটেন করবেন। যে রুলসগুলো ওনারা বলছেন সেই রুলসগুলো প্লিজ একটু মেনে চলার চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের উত্তরায়ণ। কি কেন এর নামটা উত্তরায়ণ হয়েছে কি বিস্তারিত আমি একটু পরে জানাচ্ছি। এটি উত্তর দিকে অবস্থিত বলে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে উত্তরায়ণ। এখানে কিন্তু প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর আসেনি, ওনার বাবা এসেছিলেন আর তারপরে উনি এসেছিলেন। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। এটা একদম আপনার উত্তরায়ণের ঠিক উল্টো দিকেই এটা খুব সুন্দর জায়গা। ভেতরে যদি এন্ট্রি নেই, আমি বাইরে থেকেই ভিডিওটা তুলছি এবং খুব সুন্দর, মানে এত সুন্দর না, খুব ভালো লাগবে। যারা শান্ত পরিবেশ পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন। হ্যাঁ, শান্তিনিকেতন কেন নাম হয়েছিল? আগেরটা নাম শান্তিনিকেতন নাম হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ওই শান্তিনিকেতন বাড়িতে ওই বাড়িতে থাকতেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাড়িটাতে আপনি ঢুকলে 3 দিকে 3টে জিনিস দেখতে পাবেন। একদিকে হচ্ছে মন্দির, একদিকে মসজিদ, একদিকে গির্জা। তার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি করতেন যে কোনো জাতিভেদ নেই এইখানে, তার জন্য ওটা উনি করেছিলেন। ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে প্রচণ্ড মনে শান্তি লেগেছিল, তার জন্য জায়গাটার নাম দিয়েছিলেন উনি শান্তিনিকেতন। বাড়িটার নামও শান্তিনিকেতন দিয়েছিলেন, জায়গাটার নামও শান্তিনিকেতন দিয়েছিলেন। আর এটা হচ্ছে আমাদের গ্লাস হাউস বা কাজ মন্দির বলা হয়। এখানে উপাসনা গৃহ, প্রতি বুধবার আসলে আপনি উপাসনা গৃহ অনলি বুধবার আপনাকে ঢুকতে হবে। সাদা পরে আসতে হবে, হয় সাদা শাড়ি কিংবা সাদা চুড়িদার পরে আসতে হবে। আচ্ছা, যারা উপাসনা গৃহে দেখতে চান বা আসতে চান বা উপাসনা করতে চান, তো ওই যে বুধবার সাদা পোশাক। আর কটা থেকে কটা পর্যন্ত? 6:30 থেকে 7:30। আচ্ছা, 1 ঘন্টা টাইম। চাইলে আসতে পারেন, বাট সামহাও আমাদের তো সময় নেই, আর আজকে বুধবারও না। চালাবো? হ্যাঁ, চলো। এই হচ্ছে সেই তালধ্বজ বাড়ি, আর এই হচ্ছে সেই তাল গাছ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এখানে লেখাও আছে দেখুন, একটা তাল গাছকে কেন্দ্র করে খড়ের চালা, মানে পুরো ডিটেলসে যেটা লেখা উচিত। সুন্দর স্কুলটা।